হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? এই যা প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে আমরা সকলে হাঁপিয়ে উঠছি। এই সময় আমাদের দরকার প্রচুর পরিমাণে জল খাওয়া আর তাজা ফল খেয়ে শরীরকে ঠান্ডা রাখা। যেহেতু এটা গরমকাল, সেহেতু বাজারে আমি নানান রকমের আম দেখতে পেলাম, তো ভাবলাম আম দিয়েই কোনো একটা রেসিপি বানাই। তো চলো বন্ধুরা, আজকে আম দিয়ে একটা সুন্দর ডেজার্ট বানিয়ে দেখাবো, যেটা দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। আমি এখানে দুটো পাকা আম নিয়েছি। এই আমগুলো থেকে শাঁসটা বার করে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর একদিকে একটা পরিষ্কার কাপড়েতে 500 গ্রাম টক দই নিয়ে সেটাকে জল ঝরাতে দিয়েছি। দেখো, এইভাবে দইটাকে জল ঝরাতে দিতে হবে। এই ডেজার্টটা বানাতে আমার 3টে জিনিস লেগেছে: আম, টক দই আর মিল্কমেড। এই 3টে উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা ডেজার্ট বানানো যায়, আমি না বানালে না জানতেই পারতাম না। টক দইটা এইভাবে একটা ন্যাকড়ার মধ্যে দিয়ে ওপরে একটা ভারী জিনিস বসিয়ে রাখতে হবে। এটা এইভাবে 3 ঘন্টা রাখলেই জলটা ঝরে যাবে। দেখো, দইয়ের জলটা ঝরে দইটা কেমন জমাট বেঁধে গেছে। এইটা এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি মিল্কমেড দিয়ে দেবো। 1/2 কাপ মিল্কমেড আমি এতে দিয়েছি। তোমরা চাইলে এটা 1/2 কাপের থেকে একটু বেশিও দিতে পারো। আর আমি এখানে দিয়েছি 1/2 কাপের থেকে একটু বেশি আমের পাল্প। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব, আর এইভাবে ভালো করে ফেটিয়ে দিতে হবে। এটা খুব পাতলা হওয়া যাবে না, একটু ঘন থাকতে হবে। ভালো করে মিশিয়ে আমি একটা টিফিন কৌটোর মধ্যে ঘি মাখিয়ে বাটার পেপার লাগিয়ে নিয়েছি। এই ডেজার্টটা বানাতে গেলে টক দইটাকে ভালোভাবে জল ছড়িয়ে নিতে হবে, জল থাকা চলবে না। এবার এই মিশ্রণটা ওই বাটির মধ্যে ঢেলে দিয়ে অ্যালুমিনিয়ামের কাগজ দিয়ে ওটাকে মুড়িয়ে ঢাকা দিয়ে দেব। এবার একটা কড়াই জল নিয়ে সেটাকে গরম করতে দেব। জলটা গরম হয়ে গেলে ওর মধ্যে টিফিন কৌটোটা বসিয়ে দেব, দিয়ে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 20 মিনিট হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। দেখো কি সুন্দর জমাট বেঁধে গেছে। এবার এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। তারপর এটাকে বের করে ডেকোরেশন করতে হবে। এই ডেকোরেশন করার জন্য আমি নিয়েছি আমন্ড, পেস্তা, কালো কিশমিশ, চেরি আর কুচনো পাকা আম। দেখো, এইভাবে আমি ডেকোরেশন করে নিয়েছি। কোনো আনন্দ অনুষ্ঠানে তোমরা এইভাবে একটা সুন্দর ডেজার্ট বানাতেই পারো। তো আমার ডেকোরেশন হয়ে গেছে, এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব। তো বন্ধুরা, এটা তোমাদের কেমন লাগলো জানিও। আর এই আমের সিজনে একবার হলেও বানিও, আশা করি খুব ভালো লাগবে। এটা দেখে পাখির আর তর্স হয়েছে না, প্লেট নিয়ে এসে হাজির। গাইস, যদি এই হোমমেড আইসক্রিমটা একটু বানাও, পুরো স্বাদ টেস্ট হয়েছে একটা। যদি একবার বানাও, একদম ছাড়বেই না, পুরোই খেয়ে নেবে। অবশ্যই এটা হোমমেড আইসক্রিম, বাইরে আর খেও না। হোমমেড আইসক্রিমই ভালো। কেমন? ভালোই। ওরে বাবা, এত ভালো হয়েছে।